এই পুরনো বাসাটা ছাড়তে আমার খুবই কষ্ট হয়েছে। কারণ এই বাসায় থেকে আমি যতটা শান্তি করেছি, অন্য কোনো বাসায় এমনটা শান্তি আমি পাইনি। এটা হচ্ছে 1 বেডরুমের একটা ফ্ল্যাট। তো আপনাদের সাথে আমি একদম ডোর থেকেই শেয়ার করব বাসাটা কেমন ছিল দেখতে। কোনো বাসায় ঢুকতেই যদি এরকম একটু জায়গা থাকে সেটা কিন্তু অনেক কাজের থাকে। এখানে কিন্তু অনেক কিছু রাখা যায়, জুতার র‍্যাক, তারপরে যে আমি আরও কত কিছু রেখেছি। প্লাস হচ্ছে বাইরে থেকে আসলে ১ম এ ময়লাটা কিন্তু এখানেই পড়ে। তারপরে আস্তে, আস্তে হয়তোবা ঘরে যায়। অনেকেই দেখি ঢোকার পরেই সিটিং থাকে বা একটা রুম থাকে, সেটা আমার একদম ভালো লাগে না। এই বাসাটার আরও বেশি কেন এত মায়া লাগে সেটা হচ্ছে আমি এই বাসায় আসার আগে যতগুলো বাসাতে ছিলাম, মাত্র ৩ টা বাসায় ছিলাম। ৩ টা বাসায় আমি শেয়ারে ছিলাম। কারণ তখন আমরা কাপল ছিলাম। আমার হাসব্যান্ড একটা সিঙ্গেল বাসায় ছিল। ওর সাথে আমি সেখানে উঠেছি বাংলাদেশ থেকে আসার পরে। তারপরে দুজনে শুধু কাপল হয়ে ৩ টা বাসায় উঠেছিলাম। এরপরে ৪ নাম্বার বাসা ছিল এটা, যেটা আমাদের একদম একান্তই পার্সোনাল ছিল। আমাদের পার্সোনাল বাথরুম, কিচেন, সিটিং ছিল। বেডরুম তো সবারই এমনিই পার্সোনাল থাকে। তো এজন্য আর বেশি ভালো লাগে যে শেয়ারে থাকাটা এই দেশে যে কীরকম খারাপ লাগে, কষ্ট লাগে আর কী যে একটা প্রবলেম, যারা শেয়ারে থাকে তারাই শুধু জানে। তো সেইখান থেকে যখন আমি নিজে 1 বেডরুমে একটা বাসা পেয়েছি, যে আমার একদম ইচ্ছা মতো স্বাধীন মতো আমি যখন ইচ্ছা রান্না করতে পারবো, যখন ইচ্ছা আমি ওয়াশরুমে যেতে পারবো। যখন ইচ্ছা আমার কিচেনে মন চাইলো আমি কাজ করলাম, যখন মন চাইলো না কাজ করলাম না। এরকম স্বাধীনতা লন্ডনে আপটন পার্ক এলাকায় থাকার মতো কিন্তু আমার কাছে মনে হয় বিশাল একটা ব্যাপার। যারা বিশেষ করে স্টুডেন্ট হয়ে আসেন, স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হয়ে আসেন, তারা একমত হয়তোবা আমার কষ্টটা বুঝতে পারবেন। তো আমরা বেসিক্যালি মানে স্টুডেন্ট ছিল আমার হাসব্যান্ড, ও ডিপেন্ডেন্ট আমি ছিলাম। তো এইভাবে আমরা ১ম ৩ টা বাসায় হচ্ছে শেয়ারে ছিলাম। তারপর এটা হচ্ছে আমার ৪ নাম্বার বাসা, যেখানে হচ্ছে আমি এরকম একটা 1 বেডরুমের ফ্ল্যাটে থাকতে পারি। তো ওই আসার পর থেকে আমি একটা, একটা করে জিনিস কিনেছি একেক সময় একেকভাবে। আম দেখা যায় কখনো বেড কিনেছি ব্ল্যাক, কখনো ড্রয়ার কিনেছি এরকম ব্রাউন কালারের। এবার তো হোয়াইট কালারের আমি IKEA থেকে আলমারিটা নিয়েছি। আর এর পাশে যে এটা দেখতেছেন গ্রে কালারের, এটা হচ্ছে বাড়িওয়ালা এখানে দিয়েছিল। তো বাড়িওয়ালা ২ টা দিয়েছিল, একটা আমি বেডরুমে রেখেছি জায়গা হয়ে হয়নি বলে, আরেকটা আমি হচ্ছে কিচেনে রেখেছি, কিচেনের জিনিসপত্রটার মধ্যে রাখি। এইজন্য আমার বেডরুমের একেকটা আসবাবপত্র একেক ধরনের, একেক কালারের। হয়তোবা দেখে অনেকে ভাববেন যে এরকম কেন? আসলে যারা একদম কষ্ট করে লন্ডনে মানে আস্তে, আস্তে থাকতে থাকে তাদের জন্য সবকিছুই ডিফারেন্ট থাকে। আমি যেইসব রুমে থাকতাম ওইসব রুমের জায়গা অনুযায়ী আমি জিনিস কিনতাম। আর ওই সময় যেটা কিনতাম ওই সময় তো আর এত ম্যাচিং করে কেনা যেত না। দরকারে জিনিস কিনেছি যখন যেটা যেই কালারের পেয়েছি। এজন্য আমার হয়তোবা ওইভাবে সুন্দর হয় নাই সবকিছু। বাট নিজের বাড়ি যখন করব ইনশাল্লাহ সব তখন একদম সেট অনুযায়ী কিনবো, তখন হয়তোবা ম্যাচিং থাকবে। আর এটা হচ্ছে বাথরুম। আমাদের 1 বেডরুম ফ্ল্যাট অনুযায়ী না, সত্যি কথা বাথরুমটা অনেক সুন্দর অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা সাইজ ছিল। একদম পারফেক্ট ছিল আমাদের জন্য। মানে আমার কাছে মনে হচ্ছে মানুষের ৩-৪ বেডরুমের বাসার বাথরুমে এর থেকে ছোট থাকে। আর এখানে ছোট্ট একটা স্টোর ছিল যেটার মধ্যে আমি অনেক কিছু রেখেছি। এটা ছোট বলা যাবে না। এটার থেকে যে মালগুলো বের হয়েছে সেই মালগুলো এখন আমার 2 বেডরুম বাসার স্টোরের মানে মানে ৩ ভাগের ১ ভাগও রাখতে পারছি না। এত ভালো এই স্টোরটা ছিল। বাট এখন বাসায় কোনো ম্যাক্সিমাম এখন বাসাগুলোতে স্টোরেজ থাকে না। এগুলো হচ্ছে আমাদের কিছু ছবি। একটা এই ফ্রেমটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম। তো এই ফ্রেমের মধ্যে আমি প্রিন্ট করে রেখে দিছি। আর এটা এখানে রাখছি কারণ আমি যেহেতু মানে নামাজ পড়ি বাকি ২ টা রুমে, তো আমি সেখানে রাখতে চাই নাই। আর এটা স্মৃতিটা ফেলতেও পারছি না। তবে এটাকে আমি মানে গুছগাছ করে রেখে দিব। এটা হচ্ছে কিচেন, ওপেন লিভিং এর সাথে। এই কিচেনটা দেখতেও অনেকের কাছে ছোট মনে হইলেও আছে না যে ছোট মরিচের ঝাল বেশি একটা কথায়। এটা দেখতে যতটা ছোট, এটা তার চেয়ে অনেক বড় এবং এর স্পেস অনেক বেশি। এইটার যেই মাল আছে সেগুলাও আমি ৪ ভাগের ১ ভাগ আমি আমার নতুন কিচেনে রাখতে পারিনি। আমার নতুন কিচেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড, খুব ছোটও না বড়ও না। মানে এত মাল এটার ভিতরে জায়গা হইতো যা আমি নতুন কিচেনে রাখতে পারছি না। সবগুলো এখনও বক্স করা। আমার জায়গা হচ্ছে না। নতুন করে আমার ফার্নিচার কিনে তারপর হচ্ছে সেট আপ করতে হবে। তো এইটা দেখতে যেমনই দেখা যাক, অনেকের কাছে মনে হতে পারে এল শেপ বা অনেকের কাছে মনে হতে পারে একটাই শুধু সাইড। না, এটার মধ্যে অনেক কিছু আটে এই কিচেনটা, এবং এটা অনেক উপরের থেকে নিচ পর্যন্ত অনেক হাই ছিল। আর এটা ছিল সিটিং। এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না।
চারপাশে মাল রাখার পরেও, চারপাশে না মানে ৩ পাশে মাল রাখার পরেও মাঝখানে যে জায়গাটা ছিল না, অনেক জায়গা ছিল। নরমালি সিটিংয়ে এত জায়গা মানে থাকে বাট এত কমন না। আমার বাচ্চারা অনায়াসে এত সুন্দর করে এখানে খেলতে পারত। খেয়াল করলে দেখবেন আমার এখানে কিন্তু অনেক ফার্নিচার, টেবিল ছিল, চেয়ার ছিল, ২ টা সোফা ছিল, তারপর হচ্ছে টিভি রাখছি ওইটা ছিল। এগুলো কিন্তু ভালোই বড় ছিল। ৪ জন বসার মতো সোফা ছিল একটা, ২ জন বসার মতো একটা, তারপর এখানে সাইড টেবিল ছিল, টি টেবিল ছিল। সবই কিন্তু মোটামুটি যা একটা ঘরে থাকে তাই ছিল। ইভেন এগুলো রাখার পরেও হিউজ স্পেস ছিল সামনে। আর এখন আমি যে বাসায় গেছি সেই বাসায় এগুলো মানে সব কিছু একটার মধ্যে যাচ্ছেও না। প্লাস হচ্ছে আমি রাখতেও পারছি না। মানে এটা সিটিংটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল। একটাই শুধু প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওপেন লিভিং। যেটা আমাদের এশিয়ানদের জন্য একটু মানে কষ্টকর হয়ে যায়, যেহেতু আমাদের খাবার-দাবারগুলো একটু ডিফারেন্ট থাকে রান্নাবান্না করলে। বিশেষ করে কোনো কিছু কড়া ভাজতে গেলে মাছগুলো তখন একদম ধোঁয়া দিয়ে ভরে যায়। উইন্ডো খুলে দিলে কিছুটা কমে, বাট এখন আর কি করার আছে, যত নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে সব নতুন ফ্ল্যাটেও হচ্ছে ওপেন লিভিং থাকে, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। পুরনো যে বাসাগুলো আছে সেগুলো হয়তো বা কিচেনটা একটু আলাদা থাকে, বাট নতুন যত বাসাগুলো দেখি সেগুলো সবটিতেই ওপেন সিটিং। আর আমরা হচ্ছে এখন দেখা যায় নতুন বাসায় বেশি পাই। পুরানো যে ব্রিটিশ স্টাইলের বাসাগুলো দেখা যায় সেগুলো কিন্তু তেমন একটা খালি থাকে না। আর খালি থাকলেও ওগুলো যেহেতু উপর নিচে বাসা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। ওইসব বাসাগুলো আবার একটু নোংরাও থাকে পুরনো হওয়ার কারণে। তো এটা ছিল হচ্ছে আমার ওয়ান বেডরুম ওল্ড বাসার ট্যুর। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।